ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনে ফেসবুক বা এক্স আর খোলেই না। কি করবেন তখন? নেপালে ঠিক এমনটাই ঘটেছে, আর এই নিষেধাজ্ঞার জেরেই রাস্তায় নেমেছে হাজারো মানুষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কিন্তু নেপাল তো একা নয়, পৃথিবীর আরও অনেক দেশ সমাজ মাধ্যমে তালা ঝুলিয়েছে, আর সেই তালার ভেতরে লুকিয়ে আছে ভয়, বিদ্রোহ আর রাজনীতির রহস্য। মায়ানমার 2021। সেনারা ক্ষমতা দখল করার পর প্রথম কাজই ছিল ফেসবুক বন্ধ করা, কারণ জনগণ যেন একত্রিত হতে না পারে। পরে বন্ধ করা হয় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামও। আজও পুরো স্বাধীনভাবে ব্যবহার করা যায় না। ইরান 2009। সরকার বিরোধী আন্দোলন চেপে ধরতেই ফেসবুক আর টুইটার বন্ধ করে দেওয়া হয়, মানুষ সরে যায় ইনস্টাগ্রামে। কিন্তু 2022-এ সেটাও নিষিদ্ধ। এখন ইরানের তরুণরা যেন ডিজিটাল খাঁচায় বন্দী। চীন আবার নিজের পথ বানিয়েছে। 2009-এ ফেসবুক, পরে এক্স, আর 2014-তে ইনস্টাগ্রামও উধাও। ইউটিউবও নেই, বদলে তারা বানিয়েছে নিজেদের সোশ্যাল মিডিয়া, একটা পুরো নিয়ন্ত্রিত দুনিয়া যেখানে সরকারই ঠিক করে কি দেখা যাবে। উত্তর কোরিয়াতে তো অবস্থা আরও চরম। সেখানে একটাও আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নেই, মানুষ বাইরের দুনিয়া সম্পর্কে অন্ধকারেই থাকে। সিরিয়া 2011 থেকে ব্লক করেছে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম। আর রাশিয়া সম্প্রতি ফেসবুক আর ইনস্টাগ্রাম পুরোপুরি নিষিদ্ধ করেছে। ইউটিউব আর এক্স চালু থাকলেও কড়া নজরদারির মধ্যে। কেবল একনায়ক রাষ্ট্র নয়, ব্রাজিল 2024-এর অগস্টে এক্স নিষিদ্ধ করেছে। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, তাইওয়ান এই দেশগুলো সরকারি কাজে টিকটক চালাতে দেয় না। আর আমাদের ভারত 2020 সাল থেকেই টিকটক চিরকালের জন্য বিদায়। তাহলে প্রশ্ন হলো, এই সব নিষেধাজ্ঞা কি সত্যিই ভুয়ো খবর ঠেকায়, নাকি আগুনে ঘি ঢালে? মানুষের কণ্ঠস্বর যদি সোশ্যাল মিডিয়ায় বেঁচে থাকে, তাকে চুপ করিয়ে দিলে কি সত্যি নীরবতা নামে, নাকি সেই নীরবতার মধ্যেই শুরু হয় আরও বড় বিস্ফোরণ?